হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে তোমাদের ক্লাস 11-এর বাংলার যে নতুন সিলেবাস, তার গাব্রিয়েল গার্সিয়া মার্কেজের লেখা বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। ভিডিওটাকে কেউ স্কিপ না করে পুরো দেখতে থাকো। এর অনুবাদ করেছিলেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় অনেক কবিতা লিখেছেন। কবিতা লেখার পাশাপাশি তিনি অনুবাদকেরও কাজ করেছেন। অর্ধেক শিকারী, বাঁচা কাহিনী, সাপলুডো অথবা ঘরবাড়ি, এই সময় মানিক তার 4টি প্রধান কাব্যগ্রন্থ। গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ তিনি 1927 খ্রিস্টাব্দের 6 মার্চ উত্তর কলম্বিয়ায় আরাকাটাকা শহরে জন্মগ্রহণ করেছিলেন। তিনি মামার বাড়িতেই বড় হয়েছিলেন। ঘটে 2014 সালের 17 এপ্রিল মেক্সিকোতে মার্কেজের মৃত্যু হয়। বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গল্পটি আমাদের যদি বলা হয় যে এটা কোন ছোট গল্প থেকে অনুবাদ করা হয়েছে, তাহলে আমরা বলতেই পারি এ ভেরি ওল্ড ম্যান উইথ ইনরমাস উইংস। এটা কিন্তু একটুখানি বলে দিই, এটা যদি বলা হয় যে এটা কোন শ্রেণীর গল্প, এটা হচ্ছে ম্যাজিক রিয়ালিজমের গল্প। তোমরা গল্পটা আমি পড়ছি, বুঝতে পারবে। প্রথমেই আমরা দেখব যে 3 দিনের একটানা প্রবল বৃষ্টিতে পেলাইওদের বাড়িতে উঠোন ছেয়ে যায় সামুদ্রিক কাঁকড়ায়। এখানে না মানে দেখবে যে নামগুলো আছে, যেহেতু এটা একটা বিদেশি ভাষায় রচনা করা হয়েছিল, সেই জন্য নামগুলো কিন্তু একটুখানি খটোমটো। তো যাই হোক, তাহলে এই যে পেলাইও আর এলিসেন্দা মনে করে মরা কাঁকড়ার পচা একটা গন্ধে তাদের যে সদ্যজাত শিশু তার জ্বর এসছে, তাই পেলাইও সেই কাঁকড়া সমুদ্রে ফেলে দিয়ে আসে। যাই হোক, আমি আগে এটা পড়ি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, বৃষ্টির 3য় দিনে ওরা বাড়ির ভেতরে এতই কাঁকড়া মেরেছিল যে পেলাইওকে ভিজে 100 উঠোন পেরিয়ে গিয়ে সেগুলোকে সমুদ্রে ছুঁড়ে ফেলে দিতে হয়েছিল, কারণ সারা রাত ধরে নবজাত শিশুটি ছিল জ্বর, আর ওরা ভেবেছিল জ্বরটা হয়েছে ওই পচা বদ গন্ধটার দরুন। তো কি বলছে, মানে 3 দিনের একটানা প্রবল বৃষ্টি ছিল। এবার এই বৃষ্টির যে 3য় দিন কি বলছে, ওরা বাড়ির ভেতরে এতই কাঁকড়া মেরেছিল যে পেলাইওকে বলছে ভিজে 100 উঠোন পেরিয়ে গিয়ে সেগুলোকে সমুদ্রে সে ছুঁড়ে ফেলে দিয়েছিল। কেন ফেলে দিয়েছিল, কারণটা কি ছিল দেখো। কারণ সারা রাত ধরে নবজাত, মানে যে সদ্যজাত সবে হয়েছে যে শিশুটি, তার জ্বর ছিল। আর তারা কি ভেবেছিল যে এই যে জ্বরটা হয়েছে, যে এই যে কাঁকড়াগুলো পচে মরেছিল, তার যে পচা কোনো কিছু এমনিই দেখবে পচে গেলে তার তো একটা গন্ধ বেরোয়, সেই বলছে পচা বদ, মানে বাজে গন্ধটার জন্য। সেই জন্য কি করেছিল যে কাঁকড়াগুলোকে সমুদ্রে ছুঁড়ে ফেলে দিয়ে এসেছিল। তারপরে দেখো কি বলছে, মঙ্গলবার থেকেই সারা জগৎ কেমন বিষণ্ণ হয়ে আছে। তাহলে কি বলছে যে মঙ্গলবার থেকে সারা জগৎ কেমন যেন বিষণ্ণ হয়ে আছে। সমুদ্র আর আকাশ হয়ে উঠেছে একটাই ছাই ধূসর বস্তু, আর বেলাভূমির বালি। বেলাভূমি কি? বেলাভূমি হচ্ছে সমুদ্রের তীরকে বেলাভূমি বলে। বেলাভূমির বালি মার্চের রাত্রিরে যা ঝকঝক করে গুঁড়ো গুঁড়ো আলোর মতো হয়ে উঠেছে কাদা আর পচা খোলক মাছগুলোর এক ভাপে সেদ্ধ হওয়া দগদগে স্তূপ। দেখো, খোলক মাছ বুঝতেই পারছো যে একরকম মাছ। তো দগদগে মানে যে লালচে, যে মানে একটা জ্বালাময় যে ক্ষত, সেটাকে বলছে দগদগে। আমরা বলি না দগদগে স্তূপ। দুপুরবেলাতেই আলো এমন দুর্বল যে পেলাইও যখন কাঁকড়াগুলোকে ছুঁড়ে ফেলে দিয়ে বাড়ি ফিরছিল, তার পক্ষে দেখাই মুশকিল ছিল উঠোনের পেছন কোণটায় কি সেটা ছটপট করে নড়তে নড়তে কাতরাচ্ছে। তাকে খুব কাছে গিয়ে তবেই দেখতে হয়েছিল যে এক বুড়ো, খুবই থুরথুরে বুড়ো, কাদার মধ্যে মুখ গুজে উপুর হয়ে শুয়ে আছে, আর তার প্রচণ্ড সব চেষ্টা সত্ত্বেও কিছুতেই উঠতে পারছে না। তার বিশাল 2 ডানায় কেবলই বাধা পেয়ে যাচ্ছে।
বুঝতে পেরেছিল যে সে একদমই থুরথুরে বুড়ো, যে কাদার মধ্যে মুখ গুজে উপুর হয়ে শুয়ে আছে। আর তার প্রচণ্ড সে সবটা দিয়ে চেষ্টা করেও সে কিন্তু উঠতে পারছে না। তার যে বিশাল দুই ডানা, যে বড় বড় দুটো ডানা, সেটা ক্রমশই কি হচ্ছে, বাধা পেয়ে যাচ্ছে। সে উঠতে চেষ্টা করলেও কিন্তু উঠতে পারছে না। সেই দুঃস্বপ্ন দেখে আঁতকে উঠে পোলাইও ছুটে চলে গেল এলিসেন্দার কাছে, তার বউ, যে তখন অসুস্থ বাচ্চাটির কপালে জলপট্টি দিচ্ছিল। জলপট্টি আমরা জানো যে আমাদের সবার জ্বর হলে, আমাদেরও যখন জ্বর হতো, আমাদের বাবা মা বলো কি বাড়ির লোক বা আমরাও দিয়ে থাকি। ওই জলে কাপড়ের টুকরো জলে ভিজিয়ে যে দেয়া হয়, কপালের মধ্যে দেয়া হয় না, সেটাই। তো জলপট্টি দিচ্ছিল। আর পেলাইও তাকে ডেকে নিয়ে গেল উঠোনের পেছন কোণায়। পড়ে থাকা শরীরটার দিকে তাকিয়ে তারা কেমন হতভম্ব হয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। বুড়োরনে ন্যাকড়া কুড়ুনির পোশাক, তার টাক পড়া চকচকে মাথাটা, কয়েকটাই মাত্র বিবর্ণ চুল রয়েছে, ফোগলা মুখটায় খুবই কম দাঁত। আর এককালে যদি বা তার কোনো জাঁকজমক থেকেও থাকতো, এখন এই ঝোড়ো কাকের পিতামহের করুণ দশা সে জাঁকজমক একেবারেই উধাও করে দিয়েছে। সব পিতামহ হচ্ছে ঠাকুরদা। আর হতভম্ব হচ্ছে কি বলবো, বুদ্ধি নেই এরকম, বুদ্ধিটা যেন কোথাও উধাও হয়ে গেছে। হতভম্ব বলে না, হতভম্ব হয়ে দেখো দাঁড়িয়ে আছে। এবং এলিসেন্দা সেই একটা অদ্ভুত পোশাকের বুড়োকে দেখে তারা কি হয়ে যায়, তারা একদম হতভম্ব হয়ে যায়। আর একটু পড়িয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো বলছে, তার অতিকায় শিকারি পাখির ডানা, নোংরা, অর্ধেকটাই পালক খসা, চিরকালের মতো কাদায় জট পাকিয়ে গিয়েছে। ওরা তার দিকে এতক্ষণ ধরে খুব কাছে থেকে হাঁ করে তাকিয়েছিল, যে পেলাইও আর এলিসেন্দা খানিক বাদেই তাদের প্রথম চমকটা জয় করে নিলে, বরং শেষটায় একে বেশ চেনাই ঠেকলো। তখনই সাহস করে তার সঙ্গে কথা কইবার একটা চেষ্টা করলে তারা। আর উত্তরে সে খালাসিদের যেমন গলা ফাটিয়ে কথা বলের অভ্যেস থাকে, তেমনি ঋণে গলায় কি এক দুর্বোধ্য বলিতে জবাব দিলে। এই কারণেই ওর ডানা দুটোর ঝামেলাকে বেমালুম কোনো পাত্তা না দিয়ে বেশ বুদ্ধিধারীদের মতোই এই সিদ্ধান্তে পৌঁছালো যে সে নিশ্চয়ই তুফানে উল্টে যাওয়া কোনো ভিনদেশি জাহাজের নিঃসঙ্গ ভরাডুবি নাবিক। অথচ তবু তাকে দেখবার জন্য ওরা এক পরশিনীকে ডেকে আনলে। সে আবার জীবন মৃত্যুর সব গলি খুঁজিরই হদিশ রাখে। আর তার দিকে শুধু একবার তাকিয়েই সে পরশিনীর ওদের বোঝাতে দেরি হলো না যে ওরা একটা মস্ত ভুল করেছে। তাহলে দেখো যে তারা বুঝলো যে নিশ্চয়ই তুফানে ডুবে যাওয়া কোনো ভিনদেশি জাহাজের নিঃসঙ্গ আর নাবিক। তাদের যে কোনো প্রতিবেশিনী তাকে কি করলো, তাকে ডেকে নিয়ে এলো, তাকে দেখালো। এবার দেখো কি বলছে, এ যে এক দেবদূত, পরশিনী তাদের বললো। তাহলে পরশিনীকে ডেকে নিয়ে এলো, পরশিনী কি বলছে যে এটা একটা দেবদূত, নিশ্চয়ই বাচ্চাকে নিয়ে যেতে আসছিল, কিন্তু বেচারা এমনই বুড়ো হাবড়া যে এই মুষল বৃষ্টি তাকে একেবারে পেরে ফেলেছে। হাবড়া এতটাই বৃদ্ধ, সেটাই বলছে। তাহলে দেখো পরের দিনই সবাই জেনে গেল যে পেলাইওদের বাড়িতে এক রক্ত মাংসের জ্যান্ত দেবদূতকে কয়েদ করে রাখা হয়েছে। জ্ঞানে ঝুনো ওই পরশিনী তো তোমরা বুঝতেই পারছো, পরশিনী হচ্ছে প্রতিবেশিনীকে বোঝায়। তো কি বলছে যে জ্ঞানে ঝুনো ওই পরশিনীর বিচার বুদ্ধিকে কোনো পাত্তা না দিয়ে তার কাছে তখন দেবদূত মাত্রই কোনো স্বর্গীয় ষড়যন্ত্রের পালিয়ে বাঁচা নিদর্শন। ওরা তাকে মুগুর পেটা করে মেরে ফেলতে কোনো সায় পেলে না। রান্নাঘর থেকে পেলাইও সারা বিকেল তার উপর নজর রাখলে। তাদের পালের খাটো মুগুরটায় সে সশস্ত্র, আর রাত্রিরে শুতে যাওয়ার আগে তাকে সে কাদা থেকে হিঁচড়ে টেনে নিয়ে গিয়ে তাদের জাল ঘেরা মুরগির খাঁচাটায় বন্ধ করে রাখল। মাঝরাত্রিরে বৃষ্টি যখন ধরে এলো, পেলাইও আর এলিসেন্দা তখনও একটা পর একটা কাঁকড়া মারছে। একটু বাদেই বাচ্চাটাও জেগে উঠল মস্ত এক খাই নিয়ে। তার গায়ে আর জ্বর নেই,
তখন ওরা একটু দরাজদিল হয়ে উঠল। দেখো, দরাজদিল মানে হচ্ছে উদার হৃদয়। ঠিক করলে এই দেবদূতকে ওরা 3 দিনের উপযোগী টাটকা জল আর খাবার দিয়ে একটা ভেলায় করে বারদরিয়া হচ্ছে বাইরের বা তীর থেকে দূরবর্তী অংশ, তার নিয়তির কাছে ছেড়ে দিয়ে আসবে। কিন্তু উষার প্রথম আলোয়, উষা জানো যে সূর্য ওঠার ঠিক আগের মুহূর্ত, যেটা তো ফোটবা মাত্র যখন ওরা উঠোনে গিয়ে হাজির হলো, ওরা দেখতে পেলে পুরো পাড়াটাই মুরগির খাঁচার সামনে দাঁড়িয়ে দেবদূতকে নিয়ে মজা করছে, রঙ্গ তামাশা করছে। রঙ্গ তামাশা তো তোমরা জানো যে কৌতুক করা, মজা করা, যেটা কারু মধ্যে কোনো সম্ভ্রমবোধ নেই। তারের মধ্যে দিয়ে তাকে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে খাবার, যেন সে আদপেই কোনো অতি প্রাকৃত জীব নয়, বরং যেন সে এক সার্কাসের জন্তু। আমরা এখানটা পরে কি বুঝতে পারলাম, যে প্রতিবেশিনীটাকে ডাকা হয়েছিল সে তাকে দেবদূত আখ্যা দিয়েছিল, তাকে দেবদূত বলেছিল। এরপর এই যে মানে পাড়ার যারা অন্যান্য প্রতিবেশীরা ছিল তারা কি করলো, তাকে দেখতে ভিড় জমাতে শুরু করলো। পরে তো তাকে আমরা পড়লামই যে তাকে কাদা থেকে হিজড়ে টেনে নিয়ে গিয়ে তারের জাল ঘেরা মুরগির খাঁচাটায় তাকে বন্ধ করে রাখে। এবার মাঝরাতিতে বৃষ্টিটা যখন একটু দেখো এখানে বৃষ্টিটা যখন একটু থেমে গিয়েছিল, তখন পেলাইও আর এলিসেন্দা তখন একটার পর একটা কাঁকড়া মারছিল। তারপরে কি হয়েছিল, তারপরে বাচ্চাটা জেগে উঠেছিল, তার যেন খাই নিয়ে, মানে তার যেন অনেক খিদে পেয়েছিল, এরকম একটা অনুভূতি নিয়ে। আর তখন কিন্তু তার ওই বাচ্চাটার গায়ে কিন্তু আর জ্বর ছিল না। আমরা প্রথমেই পড়েছি যে বাচ্চাটার গায়ে জ্বর ছিল, কিন্তু তখন কিন্তু বাচ্চাটার গায়ে জ্বর ছিল না। আর আমরা পড়েছিলাম যে তারা একটুখানি উদার হৃদয় হয়ে উঠলো। তারা কি ঠিক করলো, যে দেবদূতকে ওরা 3 দিনের উপযোগী টাটকা জল আর খাবার দাবার দিয়ে একটা ভেলায় করে তারা কি করবে, তা নিয়তির কাছে ছেড়ে দিয়ে আসবে। আমরা এটাও দেখেছি যে তাকে এমনভাবে ছুঁড়ে ছুঁড়ে খাবার দিচ্ছিল যেন সে কোনো একটা অতি মানে সে যেন কোনো জীব না, সে যেন একটা সার্কাসের জন্তু। তো তারপরে দেখো, সকাল 7টার আগেই পাদ্রে গোনসাগা এসে হাজির। এই অদ্ভুত খবরে বেশ শঙ্কিত হয়ে হন্তদন্ত হয়ে তিনি ছুটে এসেছেন। ততক্ষণে ভোরবেলার দর্শকদের মতো তত রংবাজ নয় এমন দর্শকরা এসে হাজির হয়েছে, আর তারা বন্দির ভবিষ্যৎ নিয়ে নানা রকম জল্পনা কল্পনা করতে শুরু করে দিয়েছে। তাদের মধ্যে সবচেয়ে সরল লোকটা ভেবে ফেলেছে যে একে সারা জগতের পুরপিতা নাম দেওয়া উচিত। অপেক্ষাকৃত কঠিন হৃদয়ের লোকেদের মনে হলো একে 1 5 সেনাপতির পদে উন্নীত করে দেওয়া হোক, যাতে সেসব যুদ্ধ বিগ্রহী জিতিয়ে দিতে পারবে। কিছু কিছু দূরদর্শীর মনে হলো তাকে দিয়ে যদি পৃথিবীতে কোনো ডানাওয়ালা জাতির জন্ম দেওয়ানো যায়, তবে সে জাতি হবে জ্ঞানে গুণে সবার সেরা, আর তারাই তখন বিশ্ব ব্রহ্মাণ্ডের দায়িত্ব নিয়ে নেবে। কিন্তু পাদ্রে গোনসাগা যাজক হওয়ার আগে ছিলেন এক হট্টাকট্টা কাঠুরে। তারের বেড়ায় পাশে দাঁড়িয়ে তিনি মুহূর্তে জেরা করবার জন্য প্রশ্নোত্তর সব ভেবে নিলেন, আর ওদের বললেন দরজাটা খুলে দিতে, যাতে ভেতরে গিয়ে কাছে থেকে তিনি হতস্বী করুণ লোকটাকে দেখে নিতে পারেন, যাকে তখন এই ভেবাচাকা খাওয়া মন্ত্রমুগ্ধ মুরগির ছানাগুলোর মধ্যে এক অতিকায় জরাজীর্ণ মুরগির মতো দেখাচ্ছিল। সে শুয়ে আছে এক কোণায়, খোলা ডানাগুলো সে শুকোচ্ছে রোদ্দুরে, চারপাশে ছড়িয়ে আছে ফলের খোসা আর ছোট হাজিরির উচ্ছিষ্ট। ভোর ভোর ওটা দর্শকরা এসে যেসব তাকে ছুঁড়ে দিয়েছে। পাদ্রে গোনসাগা যখন মুরগির খাঁচার মধ্যে ঢুকে পড়ে তাকে লাতিনে সুপ্রভাত জানালেন। জগতের ধৃষ্টতা আর ঔদ্ধত্য তার অচেনা বলে সে শুধু তার প্রত্নপ্রাচীন চোখ তুলে গুনগুন করে কি একটা বললে তার ভাষায়। আমরা যে পাদ্রে বললাম, পাদ্রে হচ্ছে খ্রিস্টান যে ধর্ম প্রচারক, তাকে পাদ্রে বলা হয়। তাহলে আমরা বুঝতেই পারলাম যে তাকে নিয়ে নানা জল্পনা কল্পনা কিন্তু শুরু হতে থাকে। এক একজন এক এক রকম কথা বলছে যে এক জোচ্চোর ফেরেববাজ। এ বিষয়ে তল্লাটে যাজনপল্লীর এই পুরুতটির মনে প্রথম সন্দেহটা দানা বেঁধে উঠল। বিশেষত যখন দেখতেই পেলেন যে এ ঈশ্বরের ভাষাই বোঝে না, কিংবা জানেও না কি করে ঈশ্বরের
উজির নাজিরদের সম্ভাষণ করতে হয়। তারপর তিনি খেয়াল করে দেখলেন যে খুব কাছে থেকে নজর করলে তাকে বড্ড বেশি মানুষ মানুষ দেখায়। তার গা থেকে বেরোচ্ছে খোলামেলার এক অসহ্য গন্ধ। তার ডানাগুলোর পেছন দিকে গজিয়েছে নানা রকম পরবৃত, আর তার প্রধান পালকগুলোর সঙ্গে দুর্ব্যবহার করছে পার্থিব সব হাওয়া। দেবদূতদের সগর্ব মর্যাদার সঙ্গে তুলনা করা যায় এমন কিছু তার নেই। তারপর তিনি মুরগির খাঁচা থেকে বেরিয়ে এলেন এবং ছোট্ট একটি কথামৃত আউড়ে কৌতূহলীদের হুঁশিয়ার করে দিলেন হলাকলাহীন সাদাসিধে অকপট লোক হবার ঝুঁকি কতটা। তিনি ওদের মনে করিয়ে দিলেন যে রোমান ক্যাথলিকদের হুল্লোড়ে উৎসবে এসে কৌশলে আচমকা ল্যাং মেরে দেবার একটা বিষম বদ অভ্যাস আছে শয়তানের, যাতে অসাবধানহীনদের সে বেকায়দায় ফেলে দিতে পারে, বিপথে নিয়ে যেতে পারে। তিনি যুক্তি দিয়ে বোঝালেন যে কোনো ডানা যদি কোনো বাজ পাখির আর উড়োজাহাজের তফাৎ নির্ধারণ করে নেবার কোনো আবশ্যিক উপাদান না হয়, তবে দেবদূতদের শনাক্ত করবার বেলায় ডানার গুরুত্ব তো আরোই কম। তা সত্ত্বেও তিনি কথা দিলেন যে তিনি তার বিশপকে একটি চিঠি দেবেন, যাতে বিশপ তার গির্জাশাসিত পল্লীর আর্চ বিশপকে লিখতে পারেন, আর তিনি তারপর লিখতে পারেন সর্বোচ্চ মহান্নাথকে, যাতে উচ্চতম আদালত থেকে সর্বাধিনায়কের চূড়ান্ত রায়টি পাওয়া যায়। এ কিন্তু সবাই কি করছে, একটা জল্পনা কল্পনা শুরু করে দিয়েছে। তারকে নিয়ে যে যার মতো একটা কল্পনা আভাস কিন্তু তৈরি করে ফেলছে। প্রতিবেশীরও ভিড় জমে গেছে, শুরু হয়ে গেছে। তারপরে আসেন হচ্ছে পাদ্রি গনসাগাও। থুত্তুরে বুড়োর কাছে সে উপযুক্ত কোনো উত্তর না পেয়ে তাকে সে জোচ্চোর, ফেরেববাজ এইসব বলেন। সকলকে তিনি ডানাওয়ালা বুড়োর বিষয়ে কি করেন, সাবধান করে দেন। তিনি অনেক কিছুই বলেন। এবার সকলকে তিনি ডানাওয়ালা বুড়োকে চার্চের যে উচ্চতর কর্তৃপক্ষ আছে তার কাছে চিঠি পাঠিয়ে গনসাগা এই ডানাওয়ালা বুড়োর বিষয়ে মতামত চান। তার বিচক্ষণতা, দূরদর্শিতা সকলেই গিয়ে পড়ল বন্ধা সব হৃদয়ে। বন্ধা মানে আমরা অনেকেই জানি, বন্ধা হচ্ছে নিষ্ফলা। বন্দি দেবদূতের খবর এত দ্রুত ছড়িয়ে পড়ল যে কয়েক ঘন্টা বাদেই এক বড় হাট বাজারের ব্যস্ততার শোরগোল উঠল উঠোনে। আর ভিড়কে সরিয়ে দেওয়ার জন্য ডাকতে হলো সঙ্গী সমেত সেনাবাহিনীকে, নইলে বাড়িটা তারা প্রায় ধসিয়েই দিত। এই হাট বাজারের এত জঞ্জাল ঝাঁট দিয়ে এলিসেন্দার শিরদাঁড়া যেন দুমড়ে গিয়েছে। শেষটায় তার মাথায় খেলে গেল, আরে উঠোনের চারপাশে বেড়া দিয়ে সকলের কাছ থেকেই তো দর্শনী বাবদ 5 সেন্ট করে চাওয়া যায়। আমরা কি বুঝতে পারলাম? দেখো, ভিড় তো ক্রমশ বাড়ছিল, সেই জন্য দর্শনার্থীর সংখ্যা যে বেড়ে যাওয়ায় এলিসেন্দা উঠোনের চারপাশে বেড়া দিয়ে প্রতিটি দর্শনার্থীর কাছ থেকে দর্শনী বাবদ 5 সেন্ট করে আদায় করার কথা ভাবল। ঠিক আছে? তো অতৃপ্ত, অসুস্থ, অসুখী মানুষেরা নিজেদের স্বাস্থ্য ও সুখের সন্ধানে ভিড় করে ডানাওয়ালা বুড়োর খাঁচার সামনে এসে সবাই এক এক করে হাজির হলো। আজকে আমি তোমাদের সাথে এতটাই আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে আমি বাদবাকি যেটুকু আছে সেটুকু পড়িয়ে শেষ করব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। কীরকম ভিডিও তোমরা চাও সেটাও আমাকে কমেন্ট বক্সে লিখিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।